অল্প তেল মশলায় তৈরি এই সহজপাচ্য মাছের ঝোলটি গরমকালে অবশ্যই খাওয়া উচিত। নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি অসহ্য গরমে খাওয়ার উপযোগী ঝিঙে আলু দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে বেশ বড় সাইজের 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে এতে দিয়ে দিলাম আধা চামচ মতো নুন ও আধা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাছটাকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। মাছের ঝোলে দেবার জন্য কিছু সবজি নিয়েছি। আছে 2খানা কচি ঝিঙে, একটা আলু, একটা টমেটো ও একটা পেঁয়াজ। সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এতে তেলের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে একে একে কাতলা মাছগুলো এতে দিয়ে দিলাম। মাছগুলো কড়াইতে দেবার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছটা সামান্য একটু ভাজা হয়ে গেলে তারপরেই মাছটা উল্টে দিতে হবে। এইভাবে মাছগুলোকে হালকা সোনালি করে ভেজে একটা থালায় তুলে রেখে দিলাম। একইভাবে বাকি মাছগুলোকেও গরম তেলে ভেজে নেব। খুব বেশি মাছ একবারে ভাজা যাবে না, অল্প অল্প করে 2-3 ব্যাচে মাছগুলো ভেজে নিতে হবে। সবকটা মাছ একইভাবে ভেজে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আলুগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এতে অ্যাড করে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো নরম হওয়াতে শেষের দিকেই ঝিঙেটা অ্যাড করে দিয়েছি। এবারে হাই ফ্লেমে ঝিঙেটাকেও কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে ঝিঙে থেকে জল বেরিয়ে ঝিঙেটা পরিমাণে একটু কমে গেছে। এবার এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। আধা চামচ হলুদ অ্যাড করে দিয়ে সবজিগুলো আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতেই ঝিঙে ও আলু প্রায় 50% কুক হয়ে যাবে। ঝিঙে ও আলু ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা থালায় তুলে রেখে দিলাম। এভাবে সবজি ভেজে মাছের ঝোল রান্না করলে ঝোলের স্বাদ খুব ভালো হয়। সমস্ত সবজি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে এতে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। আধা চামচ সাদা জিরে অ্যাড করে দিয়ে ফোড়নটা 2-1 সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দিলাম গ্রেট করা পেঁয়াজ। এখানে 1খানা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে অ্যাড করেছি। এরপরে অ্যাড করে দিলাম 2 চামচ গ্রেট করা আদা ও রসুন। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নিতে হবে। আদা রসুনটা বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো। এখানে টমেটো গ্রেট করে কিংবা মিক্সিতে বেটেও অ্যাড করা যায়। এবার এতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। নুন অ্যাড করায় টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত মশলা পেঁয়াজ রসুনের সঙ্গে কষিয়ে নিতে হবে। মাছ ম্যারিনেটের বাটি ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম, এতে মশলাগুলো পুড়ে যাবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে মশলা থেকে তেল সেপারেট হয়ে যাবার পর ভেজে রাখা ঝিঙে ও আলুটা অ্যাড করে দিলাম। মশলার সঙ্গে সবজিগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর ওপরেই মাছের ঝোলের স্বাদ নির্ভর করে। সবজি ও মশলা খুব ভালোভাবে কষানো হলেই ঝোলের স্বাদ ভালো হবে। এরপরে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভিতে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। ঠান্ডা জল দিলে মাছের ঝোলের স্বাদ খারাপ হয়ে যেতে পারে। হাই ফ্লেমে ঝোলটা ফুটে উঠতেই ভেজে রাখা মাছগুলো একে একে অ্যাড করে দিলাম। মাছগুলোকে গ্রেভিতে একটু ডুবিয়ে দিলাম। মাছগুলো ভাজতে ভাজতেই প্রায় 80% কুক হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। হাই হিটে গ্রেভিটা ফুটে ওঠার পর আর খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে সুস্বাদু মাছের ঝোল।
আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।